আচ্ছা, আমরা যে খাবারটা খাই তার পেছনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি কখনো সেভাবে ভেবে দেখেছি? আমাদের প্রতিদিনের সুরক্ষার পেছনে কিন্তু কাজ করে কিছু অদৃশ্য প্রক্রিয়া। চলুন আজকের এই বিশ্লেষণে সেই অদৃশ্য প্রহরীদের ব্যাপারেই জানা যাক। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, দেখতে ঝকঝকে একটা রান্নাঘর বা একটা ফ্যাক্টরি, সেটাই কি যথেষ্ট, নাকি এর পেছনে আরও গভীর কোনো বিজ্ঞান কাজ করে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দুটো শব্দে: পরিষ্কারতা আর স্যানিটেশন। প্রথমেই যে প্রশ্নটা আসে, এ প্রক্রিয়াগুলো কেন ফুড ইন্ডাস্ট্রির একেবারে মূল ভিত্তি? আসলে এটা শুধু সাফসাফাইয়ের ব্যাপার না, এর সাথে জড়িয়ে আছে জনস্বাস্থ্য আর ভরসা মতো বড় বিষয়। দেখুন, এর গুরুত্বটা কিন্তু অনেক গভীর। প্রথমত, এটা খাবারের দূষণ আটকায় আর ফুড পয়জনিংয়ের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদের বাঁচায়। শুধু তাই না, একটা পণ্যের যে আসল স্বাদ, গন্ধ বা কোয়ালিটি, সেটাও ধরে রাখে। আবার HACCP বা ISO এর মতো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে চলার জন্য এটা জরুরি। আর সব কিছুর মূলে তো রয়েছে আমাদের সবার নিরাপত্তা। ক্লিনিং আর স্যানিটেশন, এই দুটো শব্দ আমরা প্রায় এক করে ফেলি, তাই না? কিন্তু এদের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে। চলুন এই পার্থক্যগুলোই একটু বিস্তারিতভাবে জেনে নিই, কারণ দুটোই কিন্তু ফুড সেফটির জন্য সমান জরুরি। তাহলে চলুন প্রথমে ক্লিনিং ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। একদম সহজ ভাষায় বললে, যা কিছু চোখে দেখা যায়, যেমন ধরুন খাবারের টুকরো, তেল, ময়লা বা ধুলো, সেগুলোকে ঝেড়ে মুছে ফেলাই হলো ক্লিনিং। এটা খুব জরুরি একটা প্রথম ধাপ। কিন্তু মনে রাখতে হবে, ক্লিনিং জীবাণুর সংখ্যা হয়তো কমিয়ে আনে, কিন্তু তাদের পুরোপুরি শেষ করতে পারে না। আর ঠিক এখানেই কিন্তু স্যানিটেশনের আসল খেলাটা শুরু হয়। মানে পরিষ্কার করার পর রাসায়নিক বা তাপ ব্যবহার করে যে অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর জীবাণুগুলো রয়ে গেছে, সেগুলোকে ধ্বংস করার প্রক্রিয়াই হলো স্যানিটেশন। এর মূল লক্ষ্য একটাই: খাবার থেকে ছড়ানো রোগ প্রতিরোধ করা। বুঝতেই পারছেন, এটা হলো দ্বিতীয় এবং ফাইনাল স্টেপ। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, ক্লিনিংয়ের উদ্দেশ্য হলো চোখের সামনের ময়লা সরানো, আর স্যানিটেশনের লক্ষ্য হলো জীবাণু ধ্বংস করা। একটার জন্য লাগে পানি আর ডিটারজেন্ট, অন্যটার জন্য স্যানিটাইজার বা তাপ। ক্লিনিং হলো ফার্স্ট স্টেপ, আর স্যানিটেশন হয় এর পরে। ফলে ক্লিনিং করলে জীবাণু কমে, আর স্যানিটেশন করলে জীবাণু প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি ঠিক কিভাবে একটা ভালো ক্লিনিং প্রসেস কাজ করে। এর জন্য কিন্তু কয়েকটা নির্দিষ্ট ধাপ ফলো করতে হয়। একটা পারফেক্ট ক্লিনিং প্রসেসের জন্য কিন্তু 5টা ধাপ আছে, একটা পর একটা। প্রথমে ড্রাই ক্লিনিং, মানে ঝাড়ু দিয়ে বা ব্রাশ করে শুকনা ময়লাগুলো সরানো। এরপর প্রি রিন্সিং, মানে পানি দিয়ে বড় ময়লাগুলো ধুয়ে ফেলা। 3 নম্বর ধাপে ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করা। 4 নম্বরে পরিষ্কার পানি দিয়ে সে ডিটারজেন্টটা ধুয়ে ফেলা হয়। আর সব শেষে আসে ইন্সপেকশন, মানে চোখে দেখে আর হাত দিয়ে চেক করে নিশ্চিত হওয়া যে জায়গাটা আসলেই পরিষ্কার হয়েছে। বেশ, এখন সারফেসটা তো একদম ঝকঝকে পরিষ্কার, কিন্তু কাজ কি শেষ? না, এবার আসল কাজ, মানে জায়গাটাকে জীবাণুমুক্ত বা স্যানিটাইজ করা। এর জন্য মূলত দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটা হলো কেমিক্যাল স্যানিটেশন, যেখানে ক্লোরিন, আয়োডিন বা অ্যালকোহলের মতো কেমিক্যাল ব্যবহার করা হয়। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি? এটা খুবই ফাস্ট আর সহজ, কিন্তু একটা রিস্কও আছে। কেমিক্যালের পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়, তাহলে সেটা কিন্তু খাবারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এখানে খুব সাবধান থাকতে হয়। আরেকটা উপায় আছে, সেটা হলো হিট স্যানিটেশন, মানে গরম পানি বা স্টিম দিয়ে জীবাণু মারা। এই পদ্ধতিটা বিশেষ করে ডেইরি বা বেভারেজ ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার করা হয়, কারণ এখানে কোনো কেমিক্যালের ঝুঁকি থাকে না। তো শুধু মেশিন পরিষ্কার করলেই কিন্তু হবে না। একটা কমপ্লিট ফুড সেফটি সিস্টেমের জন্য মানুষ আর টেকনোলজি দুটোই কিন্তু সমান জরুরি। দেখুন, যত ভালো সিস্টেমই হোক না কেন, যারা কাজটা করছেন তারা সচেতন না হলে কিন্তু সবই বৃথা। পার্সোনাল হাইজিন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, কর্মীদের ঠিক মতো হাত ধোয়া, হেয়ার কাভার আর গ্লাভস পরা, বা অসুস্থ অবস্থায় কাজ না করা, এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু পুরো সিস্টেমটার ভিত তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? বড় বড় ফ্যাক্টরির লম্বা পাইপ বা বিশাল ট্যাঙ্কের ভেতরটা কিভাবে পরিষ্কার করা হয়?
হাতে তো করা সম্ভব না, এখানেই আসে টেকনোলজি। এই টেকনোলজিটার একটা দারুণ নাম আছে, সিআইপি বা ক্লিন ইন প্লেস সিস্টেম, মানে কোনো কিছু না খুলে জায়গা মতো পরিষ্কার করা। এটা একটা অটোমেটেড প্রসেস, যেখানে ধাপে ধাপে প্রি রিন্স থেকে শুরু করে ফাইনাল স্যানিটেশন পর্যন্ত সবকিছু হয়ে যায়। এর ফলে যেসব জায়গায় হাত পৌঁছায় না, সেখানেও নিখুঁত পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়। কিন্তু এত কিছুর পরেও কিছু ছোট ছোট ভুলে কিন্তু বড় বিপদ হতে পারে, যেমন অপরিষ্কার যন্ত্রপাতি, কর্মীদের নোংরা হাত, দূষিত পানি বা পোকামাকড়ের উপদ্রব। এমনকি কাঁচা আর রান্না করা খাবার এক জায়গায় রাখলেও কিন্তু বড় ঝুঁকি তৈরি হয়। এই বিষয়গুলো নিয়ে সব সময় সতর্ক থাকতে হয়। পুরো আলোচনাটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে এই কথাটা একদম পারফেক্ট। পরিচ্ছন্নতা সরায় চোখের সামনের ময়লা, আর স্যানিটেশন ধ্বংস করে অদৃশ্য জীবাণুকে। আর এই দুটো মিলেই একটা নিরাপদ খাদ্য ব্যবস্থা তৈরি হয়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, যত উন্নত টেকনোলজি বা নিখুঁত সিস্টেমই থাকুক না কেন, খাদ্য নিরাপত্তার আসল চাবিকাঠিটা কি শেষ পর্যন্ত মানুষের সততা আর সচেতনতার হাতেই থেকে যায় না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।